যে বানায় এগুলোতে লোহা মারলে ঠাস করে ফেটে যায় একদম আগা দিয়ে। হুম তো মাঝখান দিয়ে লোহা মারলে ততটা তেমনটা ক্ষতি হয় না, কিন্তু সাইড বা একদম আগা দিয়ে তক্তার যদি লোহা মারে তখন কিন্তু ফেটে যায়। তো এই গাছগুলো কেটে নিয়ে যখন তারা মিলে ফাড়ায়, হ্যাঁ, তখন কিন্তু কাঠটা একদম লাল দেখায়। হ্যাঁ, মিল হচ্ছে গিয়ে আপনার মানে গাছগুলোকে কেটে নিয়ে তারপর যেখানে মানে এগুলোকে ফেরে তক্তা বানানো হয় তাকেই মিল বলে। তো মিলে নিয়ে যখন এই মানে গাছগুলোকে যখন ফাড়ানো হয় তখন কিন্তু কাঠটা কিন্তু গোলাপি কালার দেখায়, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তারপর এই গাছগুলোকে কেটে এনে মানে তক্তা বানিয়ে এনে বাসায় আনে। হ্যাঁ, বাড়িতে এনে পানিতে রাখলে একটু ভালো হয়, মানে পানিতে 1 মাস ভিজিয়ে রাখে, 1 মাস ভিজিয়ে হ্যাঁ তারপর যখন লাগে মানে 1-1.5 মাস লাগে পর লাগবে, হ্যাঁ, তখন কিন্তু ওই গাছগুলোকে উঠিয়ে রোদে শুকিয়ে ভালো মতন তারপর এইটা মানে আগে উঠানোর আগে ঘষে মেজে কাদা কিংবা শীতলাগুলো ছাড়িয়ে নিতে হবে। যখন কারণ এই পানিতে যখন ভিজিয়ে রাখে তখন কিন্তু এতে কিন্তু শ্যাওলা পড়ে, এমনকি কাদাও লেগে থাকে, তো সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো ওইগুলোকে ধুয়ে মুছে তারপর ওই কাঠটাকে উঠিয়ে নিয়ে তারপর রোদে শুকাতে হবে অনেক দিন, শুকিয়ে তারপর এন্ডিল ফিনিশ, হ্যাঁ, এগুলো দিয়ে মানে ব্রাশ দিয়ে তারপর মানে এগুলো কিন্তু এন্ডিল কিন্তু একটা বিষাক্তকর জিনিস, মানে এন্ডিল যদি 2-3 ফোঁটা যদি একজন মানুষের শরীরে যায় তখন কিন্তু সে মারাও যেতে পারে, কারণ এন্ডিল কিন্তু একটা কীটনাশক। এটা কিন্তু আপনার পোকামাকড় মারার কাজে ব্যবহার করা হয়। এন্ডিল কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, কারণ এন্ডিল যদি বাচ্চারা যদি ভুল করে যদি খেয়ে ফেলে এটা কিন্তু তারা হচ্ছে মিনিটের ভিতরে মারা যাবে, ঠিক আছে, মানে মিনিটের ভিতরে মারা যাবে। এটা গ্যাসটাও কিন্তু একটা অন্যরকম, মানে স্মেল নেওয়ার মতন না। হ্যাঁ, এন্ডিলটা একটু বাসায় যারা কৃষিক্ষেত করেন, যাদের ধান চাষ করেন তারা একটু তাদের কিন্তু এন্ডিল কাজে লাগে, কারণ এন্ডিল ধান খেতে দিতে হয়। এই এন্ডিলের গ্যালন কিংবা এন্ডিলের বোতল এগুলো বাচ্চা কিংবা ঘর থেকেই দূরে রাখবেন। ঘর থেকে দূরে রাখবেন, আর যেখানেও রাখবেন সেখানে হয়তো একটু লিখে দেবেন বা এটাকে দূরে সরিয়ে রাখবেন। আর এন্ডিলের যে আপনার এই যে এন্ডিলের যে বোতল, হ্যাঁ, এগুলো কিন্তু দেখা যায় যে আপনার কেউ ধান খেতে দিয়ে তারপর বোতলটা ধরে মানে পডে গুলিয়ে নিয়ে বোতলটা ধরে পুকুরে মারা উচিত না। হ্যাঁ, আবার নিচে ফেলা উচিত না। বোতলটা একটু পানি নেবেন, হ্যাঁ, মানে পুকুর থেকে একটু পানি, যেখানেই পানি পান সেখান থেকে একটু পানি নিয়ে একটু ঝাঁকা দিয়ে মাটির উপরে ফেলে দিবেন, যেখানে খোলামেলা মাটি সেখানে ফেলে দিবেন। তাহলে কী হবে, সেখানে আর কোনো ক্ষতি হবে না। পানিতে ফেললে মাছ টাছ মরে যেতে পারে। হ্যাঁ, আবার আপনার কোনো মানুষেরও ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখা যায় যে আপনি এখানে 2 মিনিট আগে বোতলটা ধুয়ে পানি ফেলে গেলেন, কিছুক্ষণ পরে এসে সেখানে কেউ কলস দিয়ে পানি এসে ভরে নিয়ে গেল বা চাল ধোয়ার জন্য পানি নিয়ে গেল, বিষ হয়ে গেল, পানিটা বিষ হয়ে যাবে। হ্যাঁ, তখন তো সেই দিকেও খেয়াল রাখবেন যে মানে বোতল কিন্তু এন্ডেলের বোতল কিন্তু পানিতে ফেলানো যাবে না।